আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি হলো আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও, অর্থাৎ নবম শ্রেণীর আগামীকালকে 6/7/2024 তারিখ পরীক্ষার প্রশ্ন, অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে শিক্ষার্থীরা আপনারা ঠিক ভেবেছেন। এটি হলো আসল প্রশ্ন, যেটি আপনাদের আগামীকাল পরীক্ষাতে আসবে। আপনারা নিশ্চিত থাকুন, এটাই হচ্ছে আপনাদের জন্য আপনাদের কাঙ্ক্ষিত একটি প্রশ্ন। আজকে আপনাদের প্রশ্নের প্রকল্পের নাম হচ্ছে সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন। এই প্রশ্নের শুরুতে প্রথমে আপনাদেরকে একটি অনুচ্ছেদের মতন আছে, সেটা পড়ে নিতে হবে। পড়ে এই প্রকল্পের কাজের ধারাবাহিকতা আছে 10টি কাজের মাধ্যমে এই প্রকল্পটি শেষ করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে একে একে প্রকল্প দেখাবো। প্রথমে এটা হচ্ছে কাজ এক, নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তার ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করা। কাজ 2, ঝুঁকিগুলোর 1, 2, 3 ক্রমানুসারে রূপান্তর করে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে নিচের নমুনার মতো স্প্রেডশিট উল্লেখ করে ফর্মুলার ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার নিরাপত্তার ঝুঁকি চিহ্নিত করেছে এবং শতকরার জন্য একটি বার চার্ট বা পাইচিত্র বের করবে। যেখানে যে পাইচিত্রটার কথা বলা হচ্ছে, এখানে হচ্ছে একটা পাইচিত্র দেখানো আছে। পাইচিত্রটা হবে এরকম স্প্রেডশিটের মতন। এখানে পাইচিত্র আকার জিনিসটি লিখতে হবে। এখন কাজ 3 হচ্ছে এই যে চার্টটি করেছে সে চার্টটি হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিক সচেতনতা প্রয়োজন। এটা হচ্ছে কাজ 3। কাজ 4 হলো সাইবার ঝুঁকিগুলোর জন্য কি কি সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করা। এখন কাজ 5 হচ্ছে প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কি কি হতে পারে সেগুলো নিজ দলে আলোচনা। অন্য দলের সদস্যদের সাক্ষাৎকার ও সুযোগ থাকলে ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেই তথ্যগুলো কাগজে নিচে ছকের মতো করে নিজ খাতায় লেখা। এই ছকটা আপনাদের খাতায় লিখতে হবে। এখন কাজ 6 হচ্ছে প্রতিটি ঝুঁকির জন্য একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে। দলের প্রত্যেকে একটি করে ঝুঁকি বেছে নিতে হবে যেন ওই ঝুঁকির প্রভাব ও তা হতে নিরাপদ থাকার কৌশল সমূহের তথ্য নিয়ে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে। এখন কাজ 7 হচ্ছে সকল তথ্য, ছবি, চার্ট, ইনফোগ্রাফ, ভিডিও, সাক্ষাৎকার ইত্যাদি দিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি এডিট করার ক্ষেত্রে নিচের সফটওয়্যারের স্ক্রিনশটে ভিডিও এডিটিং টুলগুলো ব্যবহারের ধারাবাহিকতা চিহ্নিত করে সংখ্যার ক্রমানুসারে চিহ্নিত করে দেখাতে হবে। সে ক্রমানুসারে ভিডিও এডিট করার ধাপগুলো ফ্লোচার্টে নিজের খাতায় উল্লেখ করতে হবে। এটি ছিল কাজ 7, উল্লেখ করতে হবে। এখানে একটা স্ক্রিনশট দেওয়া আছে। এখন কাজ 8 হচ্ছে সম্মেলন অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণা নোটিশ স্কুলের গুগল সাইটে প্রকাশ করো অথবা ধাপসমূহ খাতায় লিখো। এখানে ধাপসমূহ খাতায় লেখার জন্য বলা হচ্ছে। কাজ 9, পোস্টার ও ভিডিও প্রস্তুতে ব্যবহৃত তথ্য ও মিডিয়ার ক্ষেত্রে মেধাস্বত্ব বা কপিরাইট সংরক্ষণ করতে হবে। এই জন্য তোমার ভিডিওর ক্ষেত্রে মেধাস্বত্বের কোন বিষয়গুলো প্রযোজ্য তার যুক্তিসহ লিখো। এবং সর্বশেষ কাজ 10, প্রত্যেকে যার খাতায় আজকের প্রজেক্ট অর্থাৎ দলের সদস্য হিসেবে নিজের দ্বারা সম্পর্কিত কাজগুলো উল্লেখ করো।